অনেকগুলো না বড় বানাই জানি না ভিডিও ভালোই হইতেছে দেখ দূরের থেকে কত ক্লিয়ার আসছে না সুন্দর হইতেছে ভিডিও আমি আমার কাছে ভালো লাগছে ভাইয়ের কাছে কেমন লাগে না কঠিন না ভিডিও করা চট্টগ্রামের থেকে বিভিন্ন ভ্যারাইটির পরে বিভিন্ন ভ্যারাইটির মাছের করে ভালো যাক প্রথম আসলাম অভিজ্ঞতা হলো ভালোই লাগছে এই ভাইটা অনেক ভালো তুই রেসিপি ওইগুলা হোটেলে ডিরেক্ট তো গোপালগঞ্জ যাই না আগে ঢাকা এখান থেকে মনে করেন 550 টাকা লাগবে লাল সবুজে ওই জায়গা হ্যাঁ আর ওই জায়গা থেকে ইসে গোপালগঞ্জ হচ্ছে আমাদের বাড়ি মুর্শিদপুর তো আপনার কিন্তু ওই টুঙ্গিপাড়ার ভাড়া দিতে হবে টুঙ্গিপাড়া আবার আমাদের ওই জায়গা থেকে 1 ঘন্টা লাগে আমাদের হচ্ছে গোপালগঞ্জের এই জায়গা থেকে ঢাকা থেকে গেলে প্রবেশদ্বার মুর্শিদপুর এই মুর্শিদপুরে হচ্ছে আমাদের বাড়ি গোপালগঞ্জের কিন্তু ওই ডিরেক্ট গাড়ি তো ওই 500 টাকায় লাগে কিন্তু দূরত্ব মনে করেন ঢাকার থেকে 1 ঘন্টা 22 মিনিটে গোপালগঞ্জ যাওয়া যায় কিন্তু ভাড়া বেশি আপনাদের এই নোয়াখালী আসতেও 500 লাগবে আমাদেরও 500 লাগবে হ্যাঁ 1000 টাকা লাগবে হ্যাঁ পদ্মা সেতু দিয়ে যাওয়া অন্য কোথাও দিয়ে যাওয়া এখন আর যায় না ওই দূর দিয়ে আরিচা হয়ে তাও সেতু পার হবে হ্যাঁ ব্লক আগে মনে করেন 6 ঘন্টা লাগতো বুঝছেন আর এখন যদি বাইকে যান তাহলে 1 ঘন্টা 5-7 মিনিট আর ডিরেক্ট বাসে গেলে ওই 1 ঘন্টা 22 মিনিট এর আশেপাশে লাগবে কিন্তু আমাদের ওইদিকে সবচেয়ে উন্নত বেশি হয়েছে ভাঙ্গাটা প্রচুর উন্নত হয়েছে আরও বেশি হইতো আর কিছুদিন গেলে ভাঙা উন্নত হওয়ার কারণ আছে ভাঙা থেকে মনে করেন ফরিদপুর যাবে আবার এই বরিশাল যাবে এই জায়গা থেকে খুলনা ওই জায়গাটাই হচ্ছে সমস্ত জায়গা যাওয়ার মূল পয়েন্ট এই জন্য কোনো দেখবেন দক্ষিণবঙ্গে কোনো আন্দোলন হইলে ওইটা ভাঙাই হয় ওই জায়গায় রোড সব একটা রোড ব্লক করলে না ফরিদপুর তারপরে বরিশাল এবং খুলনা সব আলাদা হয়ে যাবে ঢাকা থেকে ভাঙাটা খুবই টার্নিং একটা জায়গা জি না আপনাদের ওই জায়গায় নিঝুম দ্বীপ তারপরে হাতিয়া এগুলো তো খুবই সুন্দর জি হ্যাঁ সময় হয় ভাবছি একটা যাবো নিঝুম দ্বীপ হাতিয়া তা আমাদের এলাকায় হচ্ছে বলছেন ভাই বিল বেশি কিন্তু নদী কম বাট বিল বেশি বিভিন্ন নমস্কার দাদা এটা মসজিদ না আরে শালারা ধরে লই আসি শালা বাদাম চুরি করে আমি কি অবস্থা দাদা আমাদের একটা শাড়ি করি সরকারি চাকরি করে জি তাকে প্রতি মাসে 5 বছর ছুটি আছে আমাদের হ্যাঁ আমাদের ছুটি শুধু 2 দিন এক কোরবানি এক বছর ঈদের দিনে ছুটি এরপরের দিন আবার কাজ ঈদের দিনে ছুটি নেই অনেক সময় অনেক ভাই ফোন দেয় হয়তো বা বাসাতে কাজ করে দেয় আমরা রেস্ট নাই আপনার এই হাটটি কোনো সপ্তাহে কোনো বন্ধ নাই যে একটা নির্দিষ্ট দিন বন্ধ থাকবে